আমার বাড়িতে একটা বারান্দাও নাই, আমরা অসহায়। এই যে এখানে হচ্ছে 2500 টাকা আছে। হ্যাঁ, জি, তা আপনার কি ইচ্ছা হচ্ছে না একটা ভালো জামা পরে একটু বিকেলে ঘুরি? মনে তো চা কেউ হেল্প করে না, কেউ হেল্প করে না। কেউ করেন, তাহলে আমার বেটার ওই পরীক্ষাকে দিছি নাই। আমি যদি আপনার ওই পুঁজিটা দিয়ে নিবেন, এখন আপনি যদি দয়া করে দেন, যদি হেল্প করেন তাহলে হয়তো হবে। খুশি হয়েছেন? আচ্ছা, হ্যাঁ খুশি। মন থেকে খুশি জি হয়েছেন? জি জি, খুশি হয়েছি। তাহলে ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা, ইনশাল্লাহ আল্লাহ আপনার হাজদারের দিক, আপনি ভালো থাকেন। কয়টা পাখা নিয়ে বের হয়েছিলেন? জি, কয়টা পাখা নিয়ে বের হয়েছিলেন? নিয়ে আইছি 110টা। কিনেন কত করে এগুলো? কিনে এগুলা 16 টাকা, 17 টাকা, 15 টাকা এরকম। আর বিক্রি করছেন? বিক্রি 20 টাকা। তাহলে বাসা আপনার কোথায় বললেন? চারঘাট থানা, নন্দমাঝি। কি নাম আপনার? মুজিবর। মজিবর। বয়স কেমন হবে? বয়স ধরেন 40-45। ছেলে মেয়ে কয়জন? একটা মেয়ে আর একটা বেটা। বেটাটা হাঁটা শিখেন না, 8 বছর বয়স, আর বেটিটা 7-এ পড়ে। দিনে কয় টাকা ইনকাম হয়? ওই 400-300 এরম। 400-300। এই 400-300 দিয়ে আপনার 4 জনের ফ্যামিলি না জি জি জি, চলে? চলে টুকটাক, খুব জরুরিভাবে না। সকালে নাস্তা করে বের হয়েছে না বাসা থেকে? না, সকাল নাস্তা করিনি। কত সকালে বের হয়েছে? এই মোটামুটি 8টার দিক বাড়াইছি। আর ফিরবেন কখন? এগুলো বিক্রি হয়ে গেলে চলে যাবো। Daily- সন্ধ্যাও লাগতে পারে, আর রাত 8টাও বাজতে পারে। তার মানে আপনি সকাল 8টায় বের হয়ে মিনিমাম রাত 8টা পর্যন্ত বেচা বিক্রি করার পরে 300 টাকা 350 টাকা জি জি প্রফিট হয়। জি এই পুঁজি কি আপনার নিজের? জি। ও, কত টাকা পুঁজি? এটা ধরেন যদি 100 নি, তাহলে ধরেন পাকা যদি কম দামে পাই তাহলে 1500 টাকা তো হয়, যা 1500 1600 টাকা। টাকাও লাগে। মানে আপনার ইনকাম বাড়ানোর আর কোনো রাস্তা আছে? না, আর না, এগুলাই আপনার পুঁজি নেই? না। যদি কিছু পুঁজি থাকতো আর কি করতেন? বুঝে থাকলে আমি পাকা পাকা হয়তো অরিজিনাল যেটি টাটের পাকা, হ্যাঁ। ওটি কিনলে 2টা বেশি লাভ হতো। ওর জন্য? এই পাকা তো নিতে চায় না সহজে। ও আচ্ছা আচ্ছা, আপনার পুঁজি কম দেখে কমা এটাই। পাখাগুলো আপনি নেন না? জি জি জি, আর পুঁজি একটু বেশি থাকলে ওই পাখাগুলো নিতে পারতেন। হ্যাঁ এই কটাই। মানে সাথে ওইটাও রাখতেন এটাও রাখতেন, জি জি জি, বিক্রি বেশি হতো। হ্যাঁ হ্যাঁ, তাও। তো ওইগুলা কিনতে কেমন পুঁজি লাগবে? ওগুলো ধরেন এখন 22 টাকা কিনলি ওগুলো, আর বিক্রি 30 টাকা, 25 টাকা, 30 টাকা বেশি। ওইগুলো কয় পিস হলে আপনি ব্যবসা শুরু করতে পারবেন? ওগুলি 100 করে হলেই বিক্রি করা যাবে। 100 পিস? জি জি, 100 পিস। আর এইটার পুঁজি তো আপনার কাছে আছেই 100 পিস হ্যাঁ নেওয়ার। হ্যাঁ হ্যাঁ। এই 200 পিস নিয়ে যদি বের হন, হ্যাঁ, তাহলে দিন শেষে কি আপনার 1000 টাকা বা 800 টাকা লাভ ওরকম হবে, হ্যাঁ। তাহলে কি হবে? একটু ফ্যামিলি নিয়ে ভালোভাবে জি জি চলতে পারবেন। জি। আমি যদি আপনার ওই পুঁজিটা দিয়ে নিবেন, এখন আপনি যদি দয়া করে দেন, যদি হেল্প করেন তাহলে হয়তো হবে। আপনার কি হেল্প লাগবে? আমার বাড়ি যদি দেখেন, এত গুলা লাগবে না, আপনাকে এমনি আমাকে দেবেন যদি দেখেন। বাড়ির অবস্থা ভালো না, না, যান। বাচ্চা কাচ্চা নিয়ে কষ্টে আছেন। জি জি জি, তারপরেও আল্লাহ যে হালে রাখছে আলহামদুলিল্লাহ এটাই। বলবেন। ভিক্ষা তো করেন না? না, মানে অনেকেই তো আছে বিভিন্ন বেজরে ভিক্ষা করে। হ্যাঁ করে। আপনার জামা কি এটাই নাকি আর? না, জামার একটা আছে, এটা একটু ভালো। আপনার কি ইচ্ছা হচ্ছে না একটা ভালো জামা পরে একটু বিকেলে ঘুরি? মনে তো চা। আপনার আসলেই যদি আমি কিছু পুঁজি দিই, হ্যাঁ, তাহলে কি আপনি মানে একটু ভালো মন্দ খায়ে ব্যবসা করে চলতে পারবেন? আর হেল্প করলে তো হয়। হ্যাঁ। আমার গোষ্ঠীরও তো কোটিপতি লোক আছে, কেউ তো হেল্প করে না। আমার মনে হলো যে আপনি একটু অসহায় মতো, হ্যাঁ, মানে আপনি রাস্তা দিয়ে হাঁটছেন না, জি, জি। আপনার দেখে আমি কিন্তু দাঁড়াইছি। টাকা কেনার উদ্দেশ্যে দাঁড়ায় না, কিন্তু আপনার সাথে দুইটা কথা বলার জন্য দাঁড়াইছি। হ্যাঁ, আমরা অসহায়। দুপুরে কি খাইছেন? ওই পাউরুটি খেতেছি, বিস্কুট খেতেছি। ভাত খান নাই? তাহলে আমি হচ্ছে এখন আপনার ভাত খাওয়ার টাকা দিব, আপনি দুপুরে খাই নেবেন। হ্যাঁ, সব থেকে কোন খাবারটা আপনার প্রিয়? ভাত টাত খাই। আর আপনি আপনার এই ব্যবসা করার জন্য কিছু হেল্প করছি। হ্যাঁ, আপনার দয়া আসলে। যেহেতু আপনাকে প্রতিবন্ধী ছেলে, চিকিৎসা করছি, এবিসির দিকে দেখাচ্ছি 2-3 বিল, দেখা মেলা ওষুধ লেগে ওষুধ কিনতে পারি, সময় আমি কিনতে পারি না এরকম। আল্লাহর উপর ভরসা রাখবেন। আর চিকিৎসা মোটামুটি যতটুক পসিবল ততটুক করতে থাকেন। জি। আর আমি ওইদিকে গেলে আপনার ওইদিকে দেখা করবো না, আপনার ছেলেটা দেখে আসবো। ঠিক আছে, দেখি আপনার জন্য কতটুকু করা যায়। তাহলে আপনার হচ্ছে ব্যবসার জন্য মোটামুটি কত পিস পাখা লাগবে? 100 পিস? 100 পিসে লাগবে মোটামুটি ধরেন, যদি 22 টাকা গেলে তাহলে হিসাব করেন 2200 টাকা। 2200 টাকা লাগবে।
চলতে পারবেন ভালো মতো। এই কোনো রকম আর কি, এত একটু ভালো এর চালাতে থেকে ডাবল হবে আর কি। হ্যাঁ, এত একটু ভালো। মানে এখন 300-400 টাকা ইনকাম হচ্ছে, তখন আশা করা যায় 600-700 টাকা ইনকাম হবে। জি। এই যে এখানে হচ্ছে 2500 টাকা আছে। হ্যাঁ, হ্যাঁ, প্রতি চলছে। এই 2500 টাকা দিয়ে আপনি পাখা কিনবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা পাখা কিনে আপনার ব্যবসাটা একটু বাড়াবেন। আপনার সাথে কখনো দেখা হয়ে গেলে দেখবো যে আপনার ব্যবসাটা কেমন হয়েছে, উপকার হয়েছে আপনার, এটা পায় হ্যাঁ, কোনো রকম চলার পথ হইলো, কোনো রকম চলার পথ আপনি হলো। খুশি না? 1 2 3 4 5 এই 500 টাকা দিয়ে একটু বাজার করে খাবেন, আচ্ছা, ঠিক আছে? জি জি জি। আর হচ্ছে এই যে 400 টাকা দিয়ে একটা হোটেল থেকে আপনি আজকে মনের মতো একটু খাবেন। হ্যাঁ, জি, খাবেন? খাবো খাবো। খুশি হয়েছেন? হ্যাঁ, ইনশাল্লাহ। 1 2 3 4 5, 1 2 3 4 5, 3000, 1 2 3 4, 3400। 3400 টাকা দিচ্ছি। এই 100 টাকা ভাড়া দিয়ে আপনি বাড়ি চলে যাবেন। এবার দেখি আমার দিকে তাকান, খুশি হয়েছেন? ইনশাল্লাহ খুশি। সত্যি খুশি জি, হয়েছেন? আচ্ছা, সমস্যা নাই, আপনি হচ্ছে ভালো ভালো চলে। তার দিকে আপনি ভালো থাকেন ভাই। আমার এই জীবন আমার গোছালো কেউ হেল্প করে না, এরকম কেউ হেল্প করে না, কেউ আমাকে। হেল্প করে না। কেউ করেন তাহলে আমার বেটার ওই পরীক্ষাকে দিছি না, কিন্তু কেউ আমার হেল্প করে চায় না, হেল্প করে না। কাঁদেন না, আপনার চোখে পানি চলে আসছে। এই যে হঠাৎ আপনার সাথে দেখা হলো, আপনার কি আল্লাহ দেখা করেছে, আল্লাহ পাঠাইছে? কিন্তু এটা আপনি আল্লাহ কিন্তু নিজে। আপনার কিন্তু ওই 2500 টাকা ওই দিলাম না, জি, ওটা জি। কিন্তু এই পাখা বাড়ানোর জন্য, জি, জি, যাতে জি। আপনি হচ্ছে ওইটা দিয়ে দিনে 600-700 টাকা ইনকাম করে ছেলে মেয়ে নিয়ে সুন্দর করে একটু চলতে পারেন আপাতত। আপনার ওইদিকে গেলে আপনার প্রতিবন্ধী ছেলেটা দেখে আসবো। আপনি যান নন্দনে যান, আমার বাড়িতে একটা বারান্দাও নাই, একটা ছাবরা আর একটা ভাঙা রুম, গেলে বুঝতে পারবেন। আচ্ছা। আমার অসহায়, আমরা তো গেলে দেখতে হবে। এই জন্যই আমি আপনার দাঁড় করাইছি, অবশ্যই। সামর্থ্য অনুযায়ী যতটুকু পারছি আপনারা হেল্প করছি। হ্যাঁ, এটা যদি একটু উপকার হইলো আপনার হয়, আল্লাহ আপনার হাজ দ্বারা দিক। আমার বাড়ি যান, যান, ভালো আর থাকেন। বেটাটা দেখবেন, আমার বেটিটা 7-এ পড়ে। হ্যাঁ হ্যাঁ, বিটা দেখবেন, বেটাটা দেখবেন। এই যে আমি দেখি আইছি, সালা বিছানায় আছে বসি। আর মা যদি পায়খানা যাবা পটে দিলে আর মা বসা, একজন ধরতে হয়, ধরে কাছে সোজাতে হয়। কষ্টে আছে আর কি। জি জি, কিন্তু বাবা মা হিসাবে সন্তানকে তো আর ঠেলে দেওয়া যায় না। না না না। ঠিক আছে, এটা ভালো লাগলো যে আপনি এরকম একটা সন্তানে মানুষ কিন্তু ভিক্ষায় নেমে যায়। শুনেন, খাবার মরে গেল নামবো না। আমাদের নবীও ভিক্ষাকে না বলছে। হ্যাঁ, ওইটাই। তো ঠিক আছে, আচ্ছা, আপনি যান। যান, হ্যাঁ, পাশে যান। খুশি হয়েছেন? আচ্ছা, হ্যাঁ খুশি। মন থেকে খুশি জি হয়েছেন? জি জি, খুশি হয়েছি। তাহলে ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা, ইনশাল্লাহ আল্লাহ আপনার হাজ দ্বারা দিক, আপনি ভালো থাকেন। ঠিক আছে, তাহলে ঈদে মোটামুটি এই কয়দিন ব্যবসা করেন, কালকে থেকেই এই পাখা বাড়াবেন। হ্যাঁ, টাকা তো বাড়াবোই। তাহলে এই যে টাকা দিয়ে কালকে থেকে পাখা বাড়ায় ব্যবসা করেন। আচ্ছা, আল্লাহ যদি ভালো করে ভালোভাবে চলতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, জি, সালামালাইকুম। ওয়ালাইকুম। গেলাম। আহ